স্যামসাংয়ের সবচেয়ে পপুলার এ সিরিজের লেটেস্ট ফোন গ্যালাক্সি A57 চলে এসেছে আমার হাতে। তো চলেন একজন টেকনিশিয়ানের চোখে দেখা যাক বক্স থেকে বের করার পর ফোনটা হাতে নিয়ে ঠিক কী মনে হচ্ছে। দেখুন, স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের কিন্তু একটা লম্বা জার্নি আছে। A50, তারপর 52, 53, 54, 55 আর এখন এই A57। তো বুঝতেই পারছেন, এই সিরিজের নতুন ফোন হাতে এলে এক্সপেকটেশনটা একটু বেশি থাকে। তো সবার আগে কথা বলি এর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে। দেখি স্যামসাং এবার নতুন কি করেছে আর পুরনো কি ধরে রেখেছে। ফোনটা হাতে নিলেই মানে প্রথম টাচে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, এটা আগের চেয়ে বেশ খানিকটা স্লিম, আর এর যে অ্যালয় ফ্রেম ওটা হাতে একটা দারুণ প্রিমিয়াম ফিল দেয়। কিন্তু একটা ব্যাপার আছে, ফোনের পেছনের ডিজাইনটা দেখুন। সত্যি বলতে এখানে নতুন কিছুই নেই, ডিজাইনটা প্রায় আগের মডেলগুলোর মতোই রয়ে গেছে। একটা মিড রেঞ্জ ফোনের জন্য কিন্তু ডিউরাবিলিটি বা টেকসই হওয়াটা খুব জরুরি, আর সেই দিক থেকে এই ফোনে IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্স আছে, যেটা নিঃসন্দেহে একটা বড় প্লাস পয়েন্ট। আর এই রেটিংটা যে শুধু কাগজে কলমে না, সেটা আমি হাতে পেয়েই টেস্ট করে নিয়েছি। মানে কি বলবো, বক্স থেকে বের করেই সোজা পানিতে। আর হ্যাঁ, এটা কাজ করে, বেশ মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, ডিজাইন তো গেল, এবার একটু ভেতরের দিকে তাকানো যাক, মানে এর ইউজার এক্সপিরিয়েন্স কেমন। বিশেষ করে ডিসপ্লে আর নতুন প্রসেসরটা নিয়ে কথা বলা যাক। এই ফোনের ডিসপ্লের স্পেক্স কিন্তু এক কথায় চমৎকার। সুপার অ্যামোলেড প্যানেল, তার সাথে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আর ফুল এইচডি প্লাস রেজলিউশন, সব মিলিয়ে স্ক্রলিং থেকে শুরু করে ভিডিও দেখা সবকিছুতেই একটা স্মুথ আর ভাইব্রেন্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ফোনের ভেতরে আছে নতুন Exynos 1680 চিপসেট, যেটাকে আমরা বলি SoC বা সিস্টেম অন চিপ। সোজা কথায় এটাই ফোনের ব্রেন, আর এটা আগের মডেলের চেয়ে একটা সরাসরি জেনারেশনাল আপগ্রেড। কিন্তু প্রশ্নটা হলো, এই আপগ্রেডটা কি সবাই চেয়েছিল? মানে এটা লেটেস্ট চিপসেট ঠিকই, কিন্তু মার্কেটের ডিমান্ড কি এটাই ছিল? টেকনিক্যালি বলতে গেলে স্যামসাং যদি এখানে একটা ভালো স্ন্যাপড্রাগন চিপ ব্যবহার করত, তাহলে ফোনটা নিয়ে মানুষের আগ্রহ কিন্তু আরও বাড়ত, কারণ সবাই জানে পারফরম্যান্স আর অপটিমাইজেশনের জন্য স্ন্যাপড্রাগনের একটা আলাদা ক্রেজ আছে। তো কিছু কিছু জায়গায় তো আপগ্রেড হয়েছে, কিন্তু এমন কিছু জায়গাও আছে যেখানে ফোনটা কেমন যেন একই জায়গায় আটকে আছে। বিশেষ করে ক্যামেরা আর ব্যাটারির কথা বলছি। পেছনের ক্যামেরা সেটআপটা যদি দেখি, এখানে একটা ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের, সাথে একটা আলট্রা ওয়াইড আর একটা মাইক্রো লেন্স। আর এখানেই আসল কথাটা, এই যে ক্যামেরা সেটআপ, এটা নিয়েই যত কথা। কারণ এই একই হার্ডওয়্যার আমরা কিন্তু গত কয়েক জেনারেশনের এ সিরিজ ফোনেও দেখে আসছি, মানে কিছুই বদলায়নি। তো প্রশ্নটা তো উঠবেই, তাই না? এতগুলো জেনারেশন চলে গেল, এখনও একটা টেলিফোটো লেন্স কেন দেওয়া হলো না? এবার আসি ব্যাটারিতে। এখানে একটা আপস বা ট্রেড অফ দেখা যাচ্ছে। ফোনটা স্লিম হয়েছে, এটা খুবই ভালো দিক, কিন্তু এর দায়কা হিসেবে ব্যাটারির সাইজ বাড়ানো হয়নি। তো ব্যাটারিটা হচ্ছে 5000 mAh। এটা ঠিক আছে, ডিসেন্ট, কিন্তু আগের মডেলের চেয়ে একদমই বেশি না, কোনো ইমপ্রুভমেন্ট নেই। তো এতক্ষণ যা যা দেখলাম, সব মিলে আমার ফার্স্ট ইমপ্রেশনটা কি? চলেন পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? একদিকে যেমন একটা স্লিম অ্যালয় বডির মতো আপগ্রেড আছে, নতুন Exynos 1680 চিপও আছে, কিন্তু অন্যদিকে সেই একই পুরনো রিয়ার প্যানেল ডিজাইন, সেই রিসাইকেল করা ক্যামেরা আর সেই 5000 mAh ব্যাটারি, মানে কোনো চেঞ্জ নেই। শেষ প্রশ্নটা তাহলে এটাই, এই যে ছোটখাটো কিছু আপগ্রেড, এটা কি পুরনো ক্যামেরা আর একই ব্যাটারির মতো বড়সড় ঘাটতিগুলো ঢাকার জন্য যথেষ্ট? স্যামসাংয়ের এই নতুন ফোনটা মার্কেটে আসলে কতটা সাড়া ফেলতে পারবে সেটা সময় বলে দেবে।